ভেক্টর বীজগণিত যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল আগের দুটো ভিডিওতে, আজকে তার শেষ অংশ দীর্ঘ উত্তরধর্মী আজকে শুরু হচ্ছে। দেখো, দীর্ঘ উত্তরধর্মী একের যে অঙ্কটা রয়েছে, একের এক এবং একের দুই দুটোই কিন্তু ইতিমধ্যে আমরা আগে করে এসেছি। তো ভেক্টর অভিমুখে একক ভেক্টর আমরা বার করতে পারি, তাই না? দুয়েরটাও তাই, যে সমান্তরাল অভিমুখে একক ভেক্টর দুটোর কিন্তু একই প্রশ্ন, অভিমুখে একক ভেক্টরও যা, সমান্তরাল অভিমুখে একক ভেক্টরও তাই। তাহলে এই দুটো আমরা নিজেরাই করে নিতে পারছি। তারপরে 2 নম্বরটা বলেছি যে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো যে 4টে বিন্দু দেওয়া আছে 7, 2, -3, 6, 1, 4, -3, -4, 1 আর -2, -3, -8 বিন্দু 4টি একটা সামুদ্রিকের শীর্ষবিন্দু, সেটা প্রমাণ করতে হবে। তো একটা সামুদ্রিক এর ধর্মকে আমাদের কাজে লাগাতে হবে। তো সামুদ্রিক কাকে বলবো? তো এই ক্ষেত্রে যে ধর্মটাকে কাজে লাগানো হয় সেটা হচ্ছে সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই ধর্মটাকে এখানে কাজে লাগানো হয়। তাহলে এখানে আমরা 4টে ভেক্টর, মানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয়, এটা যদি ডি বিন্দু হয়, তাহলে এ ভেক্টরটা হবে, তাহলে এখানে 4টে বিন্দু অবস্থান ভেক্টর, তার মানে ও এ ভেক্টরটা হবে 7i প্লাস 2j মাইনাস 3k। ও এ ভেক্টর হলো, যেহেতু অবস্থান ভেক্টরটা আছে, তাহলে ও বি ভেক্টরটা হবে 6i প্লাস j প্লাস 4k। ও সি ভেক্টর হবে -3i মাইনাস 4j মাইনাস k। তার মানে কোনো বিন্দু থাকলে সেটা অবশ্যই অবস্থান ভেক্টর হবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে অবস্থান ভেক্টর, আর একটা হচ্ছে ওডি ভেক্টর, -2i মাইনাস 3j মাইনাস 8k। ঠিক আছে, এই 4টে বিন্দু অবস্থান ভেক্টর আমরা পেলাম। এখন আমরা বার করব যে সামুদ্রিকের বিপরীত শীর্ষবিন্দু এ বি সি ডি, এসি এর মধ্যবিন্দু যেটা হবে, বিডি এর মধ্যবিন্দু সেটা হবে। তার মানে আমরা এখন এসি কোণ লিখতে পারি যে এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এ আর সি নিয়েছি, তাহলে 7i, এ হচ্ছে 7i প্লাস 2j মাইনাস 3k প্লাস সি নিয়েছি, তাহলে -3i মাইনাস 4j মাইনাস 3i মাইনাস 4j মাইনাস k বাই 2। তার মানে হচ্ছে 4i 2j মাইনাস 4j, তাহলে মাইনাস 2j 3 মাইনাস, তাহলে মাইনাস 2k বাই 2। তাহলে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 2i মাইনাস j মাইনাস k। তাহলে এইটা পেলাম আমরা এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। এখন বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যদি এটাই পাই, তাহলেই আমরা বলবো যে এবিসিডি একটা সামুদ্রিকের, এবিসিডি হলো সামুদ্রিকের শীর্ষবিন্দু। তাহলে এখন আমরা বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা বের করব। অবস্থান ভেক্টর কি হবে? বি মানে হচ্ছে 6i প্লাস j প্লাস 4k
তারপরে মাইনাস 2i মাইনাস 3j মাইনাস 8k বাই 2, তার মানে হচ্ছে 4i মাইনাস 2j প্লাস মাইনাস 4k, ও সরি এটা 4k হলো, তার মানে এখানে আমাদের 2k হয়েছে। আর একবার দেখে নেব 3k মাইনাস, এটা মাইনাস আছে তাহলে এটা 4k হবে। তো এইভাবে আমরা ভুল ধরা করতে পারি বাই 2, তার মানে হচ্ছে 2i মাইনাস j মাইনাস 2k। তাহলে আমরা কি পেলাম যে এসি কর্ণের মধ্যবিন্দু যেটা হলো বিডি কর্ণের মধ্যবিন্দু সেইটাই পেলাম। এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতএব এ বি সি ডি হলো, যেহেতু এটা আমরা দেখিয়ে দিয়েছি যে এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আর বিডি কর্ণের অবস্থান ভেক্টর একই, অতএব এ বি সি ডি বিন্দু চারটি একটি সামন্তরিকের শীর্ষবিন্দু, সামন্তরিকের শীর্ষবিন্দু, সামন্তরিকের শীর্ষবিন্দু। ঠিক আছে, তারপরে দেখো 3, 4 তোমরা নিজেরা নিশ্চয়ই করে নিতে পারবে। এখন 5টাও তোমাদের পারারই কথা, তবু আমি একটু বলে দিচ্ছি যে এখানে বলেছে যে এ আর বি ভেক্টর দুটো একরেখীয় নয়, কারণ এরা সমরেখ বা সমান্তরাল নয় বলে দিয়েছি। তাহলে এ বি যদি সমান্তরাল না হয় তাহলে এ কে তো বি দিয়ে প্রকাশ করা যাবে না। আর বলেছে সি আর ডি দুটো ভেক্টর একরেখীয় বলে দিয়েছে, তাহলে সি ভেক্টর যেটা এ বি দিয়ে প্রকাশিত, ডি ভেক্টরটাও এ বি দিয়ে প্রকাশিত, মানে এ বি হচ্ছে সি আর ডি ভেক্টরের দুটো উপাংশ হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর। তো সি আর ডি ভেক্টর দুটো বলে দিয়েছে একরেখীয়, সেখান থেকে তাহলে এক্স এর মানটা কত হবে। তো সি আর ডি যদি একরেখীয় হয়, সি আর ডি যদি একরেখীয় হয়, একরেখীয় বা সমান্তরাল ভেক্টর, তো একরেখীয় বা সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে কি ওদের উপাংশের সহগগুলো অনুপাত সমান হবে, ওদের উপাংশের সহগগুলো অনুপাত সমান হবে। ঠিক আছে, তাহলে এরা একরেখীয় বলে ওদের উপাংশের সহগ মানে এ আর বি এই দুটো উপাংশের সহগের অনুপাত, তাহলে একরেখীয় ওদের কি হবে না x - 7 বাই a বাই a এর সহগ a 2x + 1 সমান এদিকে b এর সহগ 2 আর ওদিকে b এর সহগ হচ্ছে -1। তাহলে একরেখীয় বলে পরে ওদের উপাংশের সহগগুলো সমান নিয়ে নিলাম, এটা শর্ত। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করতে পারবো, তাহলে হবে আমাদের 4x + 2 = -x + 7 বা 5x = 5 হচ্ছে বা x = 1। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে যে রয়েছে 6টা অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো অবস্থান ভেক্টর থেকে সমরেখ হলে x এর মান বার করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা এ বি সি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, প্রথমে এ বি ভেক্টর বের করে নেব, তারপরে বিসি ভেক্টর বের করব, তারপরে ওদের সহগগুলোর অনুপাত সমান থেকে আমরা x আর y এর মানটা ও শুধু x এর মানটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তারপরে 7টা পি আর কিউ ভেক্টরের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে 3p = 2q। তো 3p ভেক্টরটা বের করে নেব, তারপর 2p ভেক্টরটা বের করব, দিয়ে যেহেতু 3p = 2q দেওয়া আছে, দুটো ভেক্টর সমান হলে কি হয়, তাদের যেহেতু একই উপাংশের মধ্যে আছে, যেহেতু একই উপাংশ i j k আছে, তাহলে এই একই উপাংশ a আর b আছে, তা দুটো ভেক্টর সমান হলে পরে উপাংশের সহগগুলো সমান হবে। তাহলে আমরা 3p ভেক্টরের উপাংশের সহগ a উপাংশের সহগ আর 2q ভেক্টরের a উপাংশের সহগ দুটো সমান করে একটা সমীকরণ পাবো, আর b এর সহগ দুটোকে সমান করে আরেকটা সমীকরণ নেব। দুটো সমীকরণকে সমাধান করে আমরা
x আর y এর মান বার করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 8 এর অঙ্কটা কি দেওয়া আছে, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, প্রমাণ করতে হবে ভেক্টর দুটির অন্তরের মান হচ্ছে √3। তাহলে দুটো একক ভেক্টর বলছি, তো একক ভেক্টর মানে হচ্ছে মান 1, তাহলে a ভেক্টর একটা a ভেক্টর a যদি একক ভেক্টর হয় তার মান হবে 1, মানে mod a সমান 1, mod b সমান 1, আবার ওদের যোগফলের মানও 1, তাহলে mod a প্লাস b এর মানও 1। প্রমাণ করতে হবে a মাইনাস b এর মান √b। এইটা প্রমাণ করার জন্য আমরা ভেক্টর গুণফল এর সাহায্য নেব, মানে ডট প্রোডাক্টের সাহায্য একটু নিয়ে রাখবো। যদিও আমাদের পরের চ্যাপ্টারে ডট প্রোডাক্ট আছে, তবু ক্লাস 11ই ডট প্রোডাক্ট হয়ে গেছে ভেক্টরে, সেই জন্য আমরা ডট প্রোডাক্টের সাহায্য নিলে অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবো, সেই জন্য আমরা একটা ডট প্রোডাক্টের সাহায্য নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a প্লাস b এটা সমান আমাদের দেওয়া আছে 1, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার সমান নিশ্চয়ই 1 এর স্কোয়ার হবে। তার মানে হোল স্কোয়ারটা ভাঙলে আমরা পাবো mod a প্লাস mod b স্কোয়ার প্লাস 2a ডট b সমান হচ্ছে 1। mod এর মান 1, mod b এর মান 1 প্লাস 2ab মানে a ডট b সমান হচ্ছে 1। একটা 1 তো কেটে যাচ্ছে, তাহলে a ডট b এর মান পাচ্ছি আমরা, একটা 1 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা -1/2। ঠিক আছে, এটা পেলাম। এখন আমাদের এই মানটা বের করব, মানে a মাইনাস b এর হোল স্কোয়ার কত হচ্ছে, সমান হচ্ছে mod a স্কোয়ার প্লাস mod b এর স্কোয়ার মাইনাস 2a ডট b। তাহলে এটা তো 1, এটাও 1, মাইনাস 2 ইন্টু a ডট b এর মান হচ্ছে -1/2। দুটা কেটে গেল, তাহলে পাচ্ছি 1 প্লাস 1 প্লাস 1, এটা প্লাস হয়ে যাচ্ছে দুটো মাইনাসে, তাহলে হচ্ছে 3। অতএব a মাইনাস b ভেক্টরের মান হবে √3। ঠিক আছে, প্রমাণিত। তারপরে 9 এর অঙ্কটা দেখো একই অঙ্ক एग्जांपल 16 এ করা আছে, তাহলে ওখানটা দেখে আমরা করতে পারবো। আর 10 এরটা যদিও এই ধরনের অঙ্ক পরীক্ষায় সাধারণত আমাদের দেয় না, আমরা শুধু দেখে রাখবো অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে, শুধু 10 এরটা দেখে রাখছি, পরের অঙ্কগুলো না করলেও চলবে। ঠিক আছে, তাহলে 10 এর অঙ্কটা দেখো, একটা সামুদ্রিক ABCD এর AC আর BD কর্ণ করে দিয়েছে। প্রমাণ করতে হবে যে AC প্লাস BD, AC ভেক্টর প্লাস BD ভেক্টর সমান 2BC ভেক্টর, আর AC ভেক্টর মাইনাস BD ভেক্টর সমান 2AB ভেক্টর। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য কি করব, প্রথমে যেহেতু এটা ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে, এগুলোকে আমরা পেয়ে যাব। এখন আমাদের এখানে কি আছে, AC আর BD আছে, তাহলে AC BD দুটো ভেক্টরের সমষ্টি আছে। তাহলে আমরা এখন AC আর BD টা বের করব। তাহলে আমরা কিভাবে AC ভেক্টর পেতে পারি, এখন আমরা ত্রিভুজ ABC থেকে পাই দেখো, এই ত্রিভুজ থেকে আমরা যদি দুটো ভেক্টরের যোগফল হিসেবে নিই, ত্রিভুজ সূত্র থেকে কি পাবো না AC ভেক্টর সমান AB ভেক্টর প্লাস BC ভেক্টর। ঠিক আছে, আর ত্রিভুজ ABD থেকে পাবো, ABD থেকে পাই কি পাবো না BD ভেক্টর। তো এই ক্রমে নিচ্ছি আমরা
তাহলে এবি প্লাস বিডি, এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর, বা আমাদের বিডি ভেক্টরটা দরকার। তাহলে বিডি ভেক্টর সমান কি হবে না এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এখন একটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এবি আর ডিসি এর দুটো হচ্ছে সমান্তরাল ভেক্টর। তো দুটো সমান্তরাল এবং তাদের মানও একই, তার মানে এরা হচ্ছে সমান ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা ধরে রাখতে হবে যে এবি ভেক্টরও যা আর ডিসি ভেক্টরও কিন্তু তাই। আবার এডি ভেক্টরও যা আর বিসি ভেক্টরও কিন্তু একই, দুটো এগুলো সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর, কারণ এদের মানও এক আবার অভিমুখও এক, সেই জন্য এরা হচ্ছে সমান ভেক্টর। এখন আমরা এটা যোগ করে দেখব কি হয়। তাহলে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান হবে এবি প্লাস বিসি প্লাস এডি মাইনাস এবি। এবি ভেক্টরটা কেটে গেল আর বিসি আর এডি পেলাম। এখানে দেখো বিসি আর এডি কিন্তু সমান ভেক্টর, তো সেক্ষেত্রে আমরা এটা টু এডিও বলতে পারি, টু বিসিও বলতে পারি, কারণ এডি ভেক্টর বিসি ভেক্টর সমান। তাহলে যেহেতু আমাদের প্রমাণে বিসি আছে, তাহলে বিসি কে রেখে আমরা এডির জায়গায় বিসি ভেক্টরটা লিখতে পারি, তাই না? পাশে লিখে দেবে যেহেতু এডি ভেক্টর সমান হচ্ছে বিডি, এডি ভেক্টর সমান হচ্ছে বিসি ভেক্টর, তাহলে এটা সমান 2bc। তাহলে 1 নং প্রমাণিত। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরটা দেখব এসি মাইনাস বিডি। তাহলে এই দুটোকে মাইনাস করব আমরা। তাহলে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান কি হবে এবি প্লাস বিসি মাইনাস এডি প্লাস এবি। ঠিক আছে, তাহলে যেহেতু বিসি আর এডি সমান, তাহলে এটা 2ab হয়ে গেল। আর বিসি ভেক্টর মাইনাস এডি আর বিসি যেহেতু সমান, তাহলে এর জায়গাতেও বিসি হবে, তাহলে এটা বিসি কেটে গেল, তাহলে 2ab ভেক্টর প্রমাণিত 2 নম্বরটা। তাহলে 2 নং প্রমাণিত। ঠিক আছে, দেখো 11টা এবিসিডি একটা চতুর্ভুজে, এটা একটা প্রমাণ করতে দিয়েছে যে এবিসিডি চতুর্ভুজের মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে প্রমাণ করো যে সেটা একটা সামন্তরিক হবে। তাহলে এখানে আমরা এবিসিডি একটা চতুর্ভুজ নিয়েছি, এখন এদের মধ্যবিন্দুগুলো নেব। তাহলে মধ্যবিন্দুগুলোর নাম দিয়ে নিচ্ছি ABCDE, ABCD, E, F, G, H। ঠিক আছে, তাহলে এদের মধ্যবিন্দুগুলো পরপর যোগ করব, প্রমাণ করতে হবে যে এটা একটা সামন্তরিক হবে। তাহলে এখানে আমরা কিভাবে করব, ধরি ABCD একটি চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে যে কোনো চতুর্ভুজ, সেজন্য আমরা বাহুগুলোকে ছোট বড় করে নিয়েছি। একটি চতুর্ভুজ যার মধ্যবিন্দু 4টি, মানে বাহুর মধ্যবিন্দু 4টি, বাহুর মধ্যবিন্দু 4টি E, A, G ও H। প্রমাণ করতে হবে E, F, G, H একটি সামন্তরিক।
তো এইটা আমাদের প্রমাণ করতে হবে। সাময়িক তো প্রমাণটা কিভাবে করব? তো ধরে নিচ্ছি এ বি সি ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর এ বি যথাক্রমে এ বি সি ও ডি, এ বি সি ও ডি। তাহলে এটার অবস্থান ভেক্টর হলো এ, এটার অবস্থান ভেক্টর হলো বি, এটার অবস্থান ভেক্টর হলো সি, আর এটার অবস্থান ভেক্টর হলো ডি। ঠিক আছে, অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর কি পাবো আমরা? ইটা হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে বি প্লাস সি বাই 2। এইভাবে আমরা চারটি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবো। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে সি প্লাস ডি বাই 2, জি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ প্লাস ডি বাই 2, আর এইচ বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি বাই 2। চারটি বিন্দুর অবস্থান ভেক্টর নিলাম। এখন প্রমাণ করতে হবে কি না ই এফ জি এইচ একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক প্রমাণ করতে গেলে কি করতে হবে? আমরা জানি বিপরীত বাহুগুলো সমান্তরাল কিনা সেটা দেখাতে হবে। সেই জন্য আমরা এখন ই এফ ভেক্টরটা বের করব। তাহলে ই এফ ভেক্টর সমান হচ্ছে এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর আমরা পেয়েছি এখানে সি প্লাস ডি বাই 2 মাইনাস ই এর অবস্থান ভেক্টর বি প্লাস সি বাই 2। তার মানে হচ্ছে সিটা কেটে যাচ্ছে, তাহলে ডি মাইনাস বি বাই 2। এটা ই এর ভেক্টর হলো। আরেকটা বার করবো এইচ জি ভেক্টর। তাহলে এইচ জি ভেক্টর মানে কি হবে? জি এর অবস্থান ভেক্টর মাইনাস জি এর অবস্থান ভেক্টর মাইনাস এইচ এর অবস্থান ভেক্টর। তাহলে জি হচ্ছে এ প্লাস ডি বাই 2 মাইনাস এইচ এর অবস্থান ভেক্টর এ প্লাস বি বাই 2। এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে ডি মাইনাস বি বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি? এই দুটো ভেক্টর কিন্তু সমান পেয়েছি। তো দুটো ভেক্টর সমান হওয়ার মানে হচ্ছে তাদের মান সমান এবং তাদের অভিমুখ তারা সমান্তরাল। অতএব এইখান থেকে আমরা বলতে পারি যেহেতু সমান ভেক্টর বেরিয়েছে, অতএব ই এফ সমান্তরাল এইচ জি এবং ই এফ সমান হচ্ছে এইচ জি। এগুলো ভেক্টর না, কিন্তু বাহু। ঠিক আছে, তাহলে বাহু দুটো পরস্পর সমান এবং সমান্তরাল ও সমান। তার মানে অতএব এ বি অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক। ঠিক আছে, এখানে ভেক্টর থেকে তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর সমান হয় সেখান থেকে আমরা লিখতে পারি ভেক্টর দুটো সমান হওয়ার মানেই হচ্ছে তারা সমান্তরালও বটে আর তাদের মানও সমান। তো মান বলতে তাদের বাহুগুলো পেলাম আমরা, তাহলে বাহুগুলো সমান এবং তারা বাহুগুলো পরস্পর সমান্তরাল, অতএব এটা একটা সামান্তরিক। ঠিক আছে,
তারপরে দেখো 12টা প্রমাণ করতে হবে যে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে যে সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সামুদ্রিক ABCD একটা সামুদ্রিক, প্রমাণ করতে হবে যে সামুদ্রিকের কর্ণ মানে BD কর্ণ আর AC কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। তার মানে AC এর মধ্যবিন্দু যেটা হবে BD এর মধ্যবিন্দু সেটা হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানেও আমরা ধরে নেব, তাহলে প্রথমে আমরা ওটা লিখে নেব একটু, যে প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক, প্রমাণ করতে হবে যে AC কর্ণের মানে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তারপরে প্রমাণ ধরে নিচ্ছি যে ABCOD বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে A, B, C ও D। তাহলে এটা A ধরলাম, এটা B ধরলাম, এটা C ধরলাম আর এটা D ধরলাম। ঠিক আছে, আবার যেহেতু এটা পয়েন্ট একটা, এটা আমাদের দরকার, যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব AB ভেক্টর সমান হবে DC ভেক্টর এবং AD ভেক্টর সমান হবে BC ভেক্টর, বিপরীত বাহুগুলো সমান ভেক্টর হবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে AC এর মধ্যবিন্দু। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? AB ভেক্টর মানে কি? AB ভেক্টর মানে হচ্ছে B মাইনাস A ভেক্টর সমান হচ্ছে DC, DC ভেক্টর মানে হচ্ছে C মাইনাস D ভেক্টর। তার মানে B মাইনাস A সমান C মাইনাস D। আর এখান থেকে পাবো আমরা AD ভেক্টর, AD ভেক্টর মানে হচ্ছে D ভেক্টর মাইনাস A ভেক্টর সমান হচ্ছে BC ভেক্টর মানে হচ্ছে C ভেক্টর মাইনাস D ভেক্টর। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে AC এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে A প্লাস C বাই 2 আর BD এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে কি হবে না B প্লাস D বাই 2। এখন এই দুটো যদি একই ভেক্টর হয় মানে এই দুটো যদি সমান ভেক্টর হয় তাহলে আমরা বলবো যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমাদের দেখাতে হবে যে A প্লাস C আর B প্লাস D কিন্তু একই, আমাদের হাতে তথ্য আছে এগুলো। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি A প্লাস C, এটা থেকেও পাবো। দেখো এখান থেকে লিখে রাখবে একটু B প্লাস D সমান হচ্ছে C প্লাস A। তাহলে B প্লাস D এর জায়গায় আমরা C প্লাস এটা লিখতেই পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো C ভেক্টর প্লাস A ভেক্টর বাই 2। তার মানে A প্লাস C বাই 2, তার মানে দুটো ভেক্টর সমান হয়ে গেল। অতএব কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কারণ দুটোর অবস্থান ভেক্টর একই হচ্ছে মানে একই বিন্দু। তাহলে একই বিন্দু, সেই জন্য ওরা নিশ্চয়ই একটা বিন্দুতেই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কারণ দুটোরই মধ্যবিন্দু নেওয়া হয়েছিল, সমদ্বিখণ্ডিত হয়।
ঠিক আছে, কারণ দুজনের মধ্যবিন্দু যদি একটাই হয় তাহলে নিশ্চয়ই এ ওকে সমদ্বিখণ্ডিত করেছে আর অন্যজন আরেকটাকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরেরগুলো আর প্রয়োজন হবে না, ওগুলো না করলেও চলবে। ঠিক আছে।